বাবার বাড়িতে আসলে আমি সবসময় চিন্তা করি যে আমার মায়ের একটু কাজে হেল্প করার জন্য। আমি আসার পর যদি আম্মু বেশি কাজ করে তাহলে আমি এসে লাভ কি হলো? তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গতকালকে আম্মুর নিচের রুমগুলোকে আমি ভালো মতো ক্লিন করলাম। আর আজকে উঠছি ছাদে। ছাদের অবস্থা অনেক বেশি খারাপ, যেহেতু উপরের তলার কাজ চলতেছে রং করা, সেজন্য সব মালপত্র ছাদে এনে রাখা হয়েছে। তো আজকে ভাবলাম ছাদটাকে সুন্দর মতো ক্লিন করি। আর এখন যেহেতু শীতকালে কিন্তু ছাদের উপর একটু রোদ পড়ে আর নিচে একদম রোদ লাগে না। তো বাসার যেহেতু ছাদে সবাই বিকাল টাইমে একটু আড্ডা দিতে পারবে, সেজন্য ভাবলাম ছাদটাকে ভালো মতো ক্লিন করে দেন আমরা ছাদে উঠে খেলতে পারবো, সেজন্য আর কি ছাদটা ক্লিন করা। তো সকাল সকাল উঠে ছাদটাকে প্রথমে ঝাড় দিয়ে নিব। আর এত অবস্থা খারাপ ছাদের, আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেন হচ্ছে গিয়ে ময়লাগুলোকে একটা বস্তায় ভরে নিচ্ছি। আর এত বেশি ধুলো ছিল যে বাসায় যদি সিমেন্ট দিয়ে কাজ করে তাহলে এত বেশি ধুলো হয় কি আর বলবো। তারপর দেখলাম আম্মুর এই ভুট্টাগুলো অনেক দিন আগে তুলে রাখছিল, একটা সময় ভাঙাবে সেই জন্য। আর এখন দেখতেছি এগুলোতে একদম পোকা হয়ে গেছে। তো ভাবলাম সেগুলোকে একটু ভালো মতো রোদ্রে দিয়ে নেই। আর কাজ করতে করতে আমি এক পর্যায়ে হাঁপিয়ে গেছি। তারপর গাছগুলা দেখতেছিলাম। এই নারকেল গাছগুলো আগে অনেক ছোট ছিল, দেন এখন বড় হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো নারকেল হয়। তা আম্মুকে বললাম একটা ডাব পাড়ো, আমার গলা পুরা শুকাই গেছে। আর শীতকাল আমার কাছে এত বেশি গরম লাগতেছিল। আর এইদিকে আমি এক পর্যায়ে ঝাড়ু দিয়ে শেষ করলাম, আরেকদিকে দেখতে গাছ থেকে এত বেশি পাতা পড়ে গেছে, মনে হচ্ছে আবার ঝাড়ু দিতে হবে। পরে বলতেছি দূর, আর ঝাড়ু দিতে পারবো না। তারপর আর কি এদিকে আম্মুর ড্রাগন গাছটাও আমি ভেঙে ফেলছি। আমি বলতে পারবো না ঝাড়ু দিয়ে আসবে কীভাবে ভেঙে গেছে, তো ভাবলো সেটাকে কীভাবে লাগানো যায়। কারণ এগুলাতে আমি কদিন পরে ড্রাগন হবে। তো টুকিটাকি সবগুলা কাজ শেষ করলাম বাইরে। আর এইটা হচ্ছে ও ছাদের একটা রুম, এটার মধ্যে সব কিছু এনে রাখা হয় আর কি, বলা যায় এটাকে স্টোর রুম। তো স্টোর রুমে সব কিছু আমি ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি অ্যান্ড চলে যাবো এখন নিচে, যেতটুকু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর এই প্লাটটার এখনো বাকি আছে, এখনো রং করা বাকি আছে, জাস্ট সিলারটাক মারা হয়েছে আর কি। আর রুমটা ভালো মতো ঝাড় দিতে হবে। আর এখন চলে যাব নিচে, আপনাদের সাথে উপরের ফ্লোরটা একদিন শেয়ার করব। তো যাই হোক, এখন চলে যাচ্ছি নিচে। আর এত বড় বাসা, এত বড় বাড়ি, এটা ক্লিন করতে করতে মনে হয় যে 2-3 জন একদিন পুরো সময় লেগে যাবে, তারপরেও হবে না। তো আমি এই খড়গুলা কিন্তু ছাদের উপর ছিল, আমি উপর থেকে নিচে ফেলছি এগুলা। তো এখন আবার এগুলাকে গরুর ঘরে নিতে হবে। তো একটু একটু করে আমি এগুলা নিতেছি। কি একটা অবস্থায় কাজ করতে করতে আজকে সারাটা দিন যে কীভাবে চলে গেল বুঝলাম না। আমি আম্মুকে যখনই ফোন দেয় বলি কি করো, বলে কাজ করতেছি। আমি এখানে বসে বসে বলি কি এমন সারাদিন কাজ করো। আসলে গ্রামের টুকিটাকি এই কাজ সে কাজ করতে হয় সারাক্ষণ। তো যাই হোক, এদিকে আবার একটা ডাব পেড়ে রাখলাম, আমি ফ্রেশ হয়ে এখন ডাবটা খেতে বসে গেলাম। যেহেতু আমার গলা অলরেডি অনেক বেশি শুকিয়ে গেছে আর আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু নাস্তা করে যে কাজে লাগছি এ পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাবলাম আগে ডাবের পানিটা খেয়ে নিই। তারপর আমি কাটতে পারি না বলে আম্মুকে বলছি তুমি আমাকে একটু কেটে দাও। তারপর আম্মু আমাকে সুন্দর মতো কেটে দিল আর বলতেছে পুরো পানিটা তুমি খাওয়া, অনেক কাজ করছো আজকে আমার। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মা যখন বলছে আল্লাহ তোকে বাঁচাক, আমার সবগুলো কাজ কত সুন্দর মতো করে দিছে। আর এই জিনিসটা বলার পর এত বেশি শান্তি লাগতেছে, মন থেকে অটোমেটিকলি মায়ের দোয়া চলে আসছে। আর আমি এই ডাবের পানিতে প্রতিটা চুমুকে এত বেশি মজা লাগছে আর এত মিষ্টি, মাশাল্লাহ। আর এইদিকে ডাবের এই শাঁসটা আমার খেতে আমার ভীষণ ভাল লাগে। আর আমি আর আমার মেয়েরা 3 জনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছিলাম। ওরা আমাকে দিতেছিল না, আমি বলতেছি তোরা পরে খাইস, আগে আমি খেয়ে নে, কারণ আমার কাছে ভীষণ ভাল লাগে। আমার 2টা বাবু ঠিক আছে, কিন্তু আমার কেন জানি এখনো বাবুদের মতো মেন্টালিটি। তো যাই হোক, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ে আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।